সেই সময়েও আমরা জীবন দিয়েছিলাম ব্রিটিশদের তাড়ানোর জন্য। এবার আমরা আরেকটা জিনিস বলে রাখছি, আপনারা নানান জিনিস করতে পারেন, কিন্তু এই নরেন্দ্র মোদীদের মতন অ্যান্টি ন্যাশনালদের হাঁটানোর জন্য আমরা আবারও পথে থাকবো, দরকার হয় আবারও জীবন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করা মানে আপনি ভারতবর্ষকে মেলাইন করছেন, এটা বুঝুন। আর যদি আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরপরেও মেলাইন করার চেষ্টা করেন, তার মানে আপনি দেশদ্রোহী, আপনি অ্যান্টি ন্যাশনাল, এটা বুঝে রাখুন। আপনাদের কাছে আছে ওই বিজেপির কটা গুন্ডা বাহিনী, আর আমাদের কাছে আছে মস্তিষ্ক, এটা মনে রাখবেন। এই শুভেন্দু অধিকারী যা ছত্রছায়ায় বেঁচে থাকে ওই নরেন্দ্র মোদী, সে রাত্রেবেলা বসে যেখানে হাততালি বাজিয়ে নিজে ক্রেডিট নিয়েছিল চন্দ্রযান লঞ্চের সময়, সেই চন্দ্রযান লঞ্চের সময় সেটা হয়েছিল তার কারণ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ছিলেন। প্রত্যেক বছর যাদবপুর ইউনিভার্সিটির কনভোকেশনের সময় বন্দে মাতরম গাওয়া হয়। কই শুভেন্দু অধিকারী কোনোদিন বলেছে? উনার ধক আছে এটা নিয়ে কথা বলবার? আসুন তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখে যান কনভোকেশন যখন হয়, প্রত্যেক বছর জনগণমন গাওয়া হয়। উনি দেখেছেন? উনি হয়তো গাইতে পারবেন না, কিন্তু আমরা গাইতে পারি। আমাদের শহীদ সংখ্যা ওদের আরএসএস এর পার্টির মেম্বারের থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা শেখায় যে আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকবো। নরেন্দ্র মোদীদের মতন ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে মানুষের বিভাজন করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি দিমাগি নকশালের জায়গা হয়, তাহলে আরএসএস হচ্ছে বাঁদরগুলোর জায়গা। আপনারা বাঁদরদের ওই একটু কলা খাওয়ানো বন্ধ করুন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো ঐক্যবদ্ধ একটা চেনে ঘটিত একটা বিষয়। এটা বুঝতে হবে তাদের কাজ যাদবপুরকে মেলাইন করা। কোনোদিন তো তারা দেখালো না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিরঙ্গা পতাকা ওঠে, অথচ প্রত্যেক বছর ওঠে। এই বছর 15 আগস্টে উঠেছে, 26 জানুয়ারিতে উঠেছে, তাহলে সেইটা তো কোনোদিন দেখালো না। প্রত্যেক বছর যাদবপুর ইউনিভার্সিটির কনভোকেশনের সময় বন্দে মাতরম গাওয়া হয়। কই শুভেন্দু অধিকারী কোনোদিন বলেছে? উনার ধক আছে এটা নিয়ে কথা বলবার? আসুন তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখে যান কনভোকেশন যখন হয়, প্রত্যেক বছর জনগণমন গাওয়া হয়। উনি দেখেছেন? উনি হয়তো গাইতে পারবেন না, কিন্তু আমরা গাইতে পারি। উনি নানান এইসব নানান পলিটিক্যাল এজেন্ডা উনার ফলাতে পারেন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বাই নেচার, বাই ঐতিহ্য, তার জবে থেকে শুরু আর যাদবপুর বিশ্ববিদ্যালয় তখন থেকে ব্রিটিশের বিরুদ্ধে এই যে স্বাধীনতা সংগ্রাম যা গঠিত হয়েছিল তার সপক্ষে এবং ভারতবর্ষের সপক্ষে স্বতন্ত্র একটা ইউনিভার্সিটিতে তৈরি হয় স্বদেশী আন্দোলনের সময়। এটা মাথায় রাখতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা শেখায় যে আমরা ভারতবাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকবো। নরেন্দ্র মোদীদের মতন ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে মানুষের বিভাজন করবে। হ্যাঁ, আমরা বন্দে মাতরম গেয়েছি। এর আগে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন 15 আগস্ট হয়েছে, সেখানে আমরা গিয়েছি। কনভোকেশন হয় যেখানে প্রত্যেক বছর আমরা গাই। তো আসুন শুভেন্দু অধিকারী দেখে দেখেছে, এর আগে তো বহু পলিটিক্যাল লিডার এসছেন, তারা তো প্রত্যেকে দেখেছেন যে হয়েছে। দেখে যান আপনি, আপনার রাজ্যপাল ছিল আগে, তাই সে এসে দেখেছে। আপনাদের কাছে প্রুফ আছে, আপনাদের কাছে প্রুফ নেই। আপনাদের কাছে আছে ওই বিজেপির কটা গুন্ডা বাহিনী, আর আমাদের কাছে আছে মস্তিষ্ক, এটা মনে রাখবেন। এই শুভেন্দু অধিকারী যা ছত্রছায়ায় বেঁচে থাকে ওই নরেন্দ্র মোদী, সে রাত্রেবেলা বসে যেখানে হাততালি বাজিয়ে নিজে ক্রেডিট নিয়েছিল চন্দ্রযান লঞ্চের সময়, সেই চন্দ্রযান লঞ্চের সময় সেটা হয়েছিল তার কারণ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ছিলেন। যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সেখানে না উপস্থিত থাকতেন, উনি হাততালি মেরে ওই দিন ওই ক্রেডিটটা নিতে পারতেন না। এটা মনে রাখবেন। আপনার ওই নাটকবাজির জন্য চন্দ্রযানটা লঞ্চ হয়নি, বৈজ্ঞানিক কারণে বিজ্ঞানীদের জন্য হয়েছে। সেই বিজ্ঞানীদের আপনাকে গিফট করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি না থাকতো, আপনার ওই নাগপুরের আরএসএস এর পার্টি অফিসটাকে বুক চিতিয়ে দাঁড়াতে পারতো না। কারণ ভারতবর্ষের শিক্ষার মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বাড়ে, পশ্চিমবঙ্গের শিক্ষার মান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বাড়ে। চন্দ্রযান লঞ্চ হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের জন্য। ফলত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করা মানে আপনি ভারতবর্ষকে মেলাইন করছেন, এটা বুঝুন। আর যদি আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরপরেও মেলাইন করার চেষ্টা করেন, তার মানে আপনি দেশদ্রোহী, আপনি অ্যান্টি ন্যাশনাল, এটা বুঝে রাখুন। তিনি বলছেন ভারতের দ্বিতীয় স্বাধীনতার দিন খুব দ্রুত এগিয়ে আসছে। সত্যি কি ভারতের দ্বিতীয় স্বাধীনতার দরকার? প্রথম কথা হচ্ছে, ভগৎ সিং স্বাধীনতার কথা বলেছিলেন। আমরা প্রত্যেকে যে স্বাধীনতার কথা বলি, অবশ্যই আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা সংগ্রামের আমরা সব থেকে বড় ঐতিহ্য বহন করি। বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে সব থেকে বড় ঐতিহ্য পালন করে, সব থেকে বেশি ঐতিহ্য বামপন্থীদের। আমাদের বামপন্থী নেতৃত্বরা সেই সময় নিজেদের জীবন দিয়েছেন। আন্দামানে সেলুলার জেলে আরএসএস এর কোনো ব্যক্তিদের নাম নেই, বামপন্থীদের হাজার হাজার জনের নাম আছে। আমাদের শহীদ সংখ্যা ওদের আরএসএস এর পার্টির মেম্বারের থেকে বেশি, এটা মাথায় রাখতে হবে। সেই স্বাধীনতায় আমরা বিশ্বাসী। আমরা বলছি যে হ্যাঁ, সেই সময় ব্রিটিশদের আমরা তাড়িয়েছিলাম, আমরাই প্রথম পূর্ণ স্বরাজের দাবি করেছিলাম, আমরাই প্রথম বলেছিলাম ভারতের স্বাধীন হওয়া দরকার। কিন্তু তখন এই নরেন্দ্র মোদীর যে পিতৃস্থানীয় ব্যক্তি সাভারকার, সে কিন্তু মুচলেখা দিয়ে আন্দামান জেল থেকে বেরিয়ে এই ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছিল এবং বলেছিলেন যে উনি ব্রিটিশের চাকর বা সার্ভেন্ট হয়ে কাজ করবেন এবং মানুষদের বোঝাবেন যে কেন এই আজাদিটা পাওয়া উচিত নয়। অর্থাৎ তারা আজাদির বিরুদ্ধে ছিল।
তারা আমাদের ভারতবর্ষের আজাদির বিরুদ্ধে ছিল, আমরা বিরুদ্ধে ছিলাম না। আমরা এই স্বাধীনতা সংগ্রামের সপক্ষে ছিলাম এবং আমরা জীবন দিয়েছি স্বাধীনতা সংগ্রাম। নরেন্দ্র মোদী বা তার কোনো পিতৃস্থানীয় ব্যক্তি সেখানে জীবন দেয়। ফলত স্বাধীনতার পক্ষে আমরা, স্বাধীনতা সংগ্রামের পক্ষে আমরা, আমাদের যেটা বক্তব্য, এর পাশাপাশি এই স্বাধীনতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই কারণে বারবার আজাদি স্লোগান উঠে আসছে, আপনি যে সমাজটা তৈরি করছেন সেই সমাজে একজন ছাত্র, একজন ছাত্রী তার বক্তব্য রাখতে পারছে কিনা, সেই সমাজে সেই ছাত্রছাত্রী যে জামা কাপড় পরতে চায় সেটা সে পড়তে পারছে কিনা, সে যে শিক্ষায় শিক্ষিত হতে চায় সে সেই শিক্ষাটায় শিক্ষিত হতে পারছে কিনা, যারা স্কুলে যেতে চায় তারা স্কুলে যেতে পারছে কিনা, সেইখানটাতে কাস্টের ডিসক্রিমিনেশনের ভিত্তিতে তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিনা, যারা কলেজে পড়তে চায় তারা কলেজে পড়তে যেতে পারছে কিনা, এইগুলো মাথায় রাখতে হবে। একটা প্রপার ওয়েতে চলা ভারতবর্ষ তখনই হবে যখন প্রত্যেকের সমান অধিকার থাকবে, যেখানে বিভাজন থাকবে না। এই রাইটটা ভারতবর্ষের কনস্টিটিউশন দিয়েছে, যা সেই সময় স্বাধীনতা সংগ্রাম থেকে উঠে আসা। কাজেই আমরা স্বাধীনতা সংগ্রামের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, এবং আমরা এটা বলতে চাইছি বিজেপি স্বাধীনতার বিরুদ্ধে। তাই জন্যই সাভারকার মুচলেখা দিয়েছিল, তাই জন্যই আরএসএস এর পার্টি অফিসে ভারতবর্ষের পতাকা ওঠানো হয় না। কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরাই পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলাম। সেই সময়েও আমরা জীবন দিয়েছিলাম ব্রিটিশদের তাড়ানোর জন্য। এবার আমরা আরেকটা জিনিস বলে রাখছি, আপনারা নানান জিনিস করতে পারেন, কিন্তু এই নরেন্দ্র মোদীদের মতন অ্যান্টি ন্যাশনালদের হাঁটানোর জন্য আমরা আবারও পথে থাকবো, দরকার হয় আবারও জীবন। দিমাগি নকশালটা তো বলে ওরা নিজেদের বোঝানোর চেষ্টা করছে যে উনারা কতটা গাঢ়ল আসলে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি দিমাগি নকশালের জায়গা হয় তাহলে আরএসএস হচ্ছে বাঁদরগুলোর জায়গা। আপনারা বাঁদরদের ওই একটু কলা খাওয়ানো বন্ধ করুন, দিয়ে একটু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যর ওপর একটু পড়াশোনা করুন। যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা খুললে একটা হিস্ট্রি বলে সেকশন পাবেন। জানি আপনারা হয়তো পড়াশোনাটা শেখেননি ভালো করে, স্বাভাবিক, আপনারা তো গরুর দুধে শোনা করেন, তাও যদি একটু শিক্ষিত হন, যদি কিছু শিখতে পারেন, এখন তো গুগল থেকে ট্রান্সলেটও করা যায়, কিছুভাবে যদি শিখতে পারেন। আপনারা বাংলা, ইংরেজি, হিন্দি কোনো ভাষাই জানেন না আমি জানি, আপনারা একটাই জিনিস জানেন, তা হচ্ছে মানুষকে খুন করা। আপনারা একটাই জিনিস জানেন, পা চাটা। আপনারা একটাই জিনিস জানেন, মুচলেখা দেওয়া। এর বাইরে তো কিছু জানেন না। যদি এর বাইরে কিছু একটু বুঝতে পারেন, ওই অফিসিয়াল ওয়েবসাইটে হিস্ট্রি সেকশনটা খুলে একটু লাইন বাই লাইন পড়ে দেখবেন। সেখানে পরিষ্কার বলা আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বদেশী আন্দোলনের সময়, স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে তৈরি হওয়া একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি। আপনি যদি তার বিরোধিতা করেন এই দিমাগি নকশাল বলে, তাহলে বুঝতে হবে আসলে আপনি অ্যান্টি ন্যাশনাল, আপনি দেশদ্রোহী। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আসলেই দেশপ্রেমিক, এবং তারাই এই স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, যেখানে তারা ব্রিটিশকে উৎসাহী করে দাঁড়িয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, সেখানে সব থেকে বড় ঐতিহ্যটা ভারতবর্ষে